হাই বন্ধুরা, হোয়াটসঅ্যাপ চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন একটি টিপস এন্ড ট্রিক ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে কিভাবে রাশ করে কিল করবেন। তো আজকের এই সম্পূর্ণ একটা ম্যাচ আমি রাশ করব এবং রাশ করে আপনাদেরকে বলবো কিভাবে কিভাবে আমি কিলগুলা করেছি। তো যারা নতুন আছেন অথবা যারা তেমন একটা ভালো খেলতে পারেন না তাদের জন্য ভিডিওটা একটু হলেও উপকার আসবে, আর যারা অলরেডি ভালো খেলেন ভালো পারেন তাদেরকেও ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো সবাই অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা ব্রাজিলা থেকে শুরু করছি। আমরা ল্যান্ড করছি ব্রাজিলাতে। এই ঘরের উপর একজন এনিমি দেখেছিলাম, কোথায় আছে জানি না। তারপর আমি নিচে একটু লুট করার চেষ্টা করছি। যখন আমি লুট করছিলাম এনিমিটা হঠাৎ করে আমার সামনে চলে আসবে। তো আমি এখন যেটা করব সেটা দেখবেন, একটু পরেই দেখতে পাবেন। তো এনিমিটা যখন হঠাৎ করে আমার সামনে চলে আসবে আমি কি করে দেখেন, সামনে চলে আসছে। তো আমি এক দৌড়ে উপরে উঠে গেলাম, উপরে উঠে কভার নিয়ে নিলাম, এবার মারলাম। তো দেখতেই পেরেছেন আমি কীভাবে মেরেছি। প্রথমে যখন আমি দেখতে পেলাম এনিমিটা আমার সামনে চলে আসছে হঠাৎ করে, তো আমি যেটা করলাম সেটা হচ্ছে কভারে চলে গেলাম। মানে ওইখানে আমি গানটা বের করলাম না। আমি যদি ওইখানে গান বের করে ফাইট করতে যেতাম হয়তো এনিমিটা আমাকে মারতেও পারতো। আমার কাছে তার উপরে কিন্তু ব্যস্ত ছিল না। তো আমি একটু কভার নিয়েছিলাম, কভার নিয়ে তারপর শট দিয়েছিলাম। ভালো গানও ছিল না আমার কাছে, অবশ্যই এনিমির কাছেও কিন্তু ভালো গান ছিল না, তারপরেও আর কি। তো যখন আপনার সামনে এনিমি পড়বে আপনি চেষ্টা করবেন এরকম কভারে চলে যাওয়ার জন্য, কভার থেকেই মারার জন্য। সামনের ঘরে একজন এনিমি আছে, তো দেখা যাক কোথায় আছে। এখানে আছে। আমি শট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মিস করে ফেলেছি, এনিমিটাও কভারে চলে গিয়েছে। তো এই পাশে যখন আসছিল আমি আবারও জাম্প শট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্যামেজ একেবারে বাজে দিয়েছে, তেমন কোনো ড্যামেজই দেয় না। ওর কাছে হয়তো ভালো ব্যাচ ছিল। তো এখন ও পালানোর চেষ্টা করছে, দেখেন আমি ওকে কীভাবে তাড়া করি। আমি জানি ও সোজা গিয়েছে, তো আমি যেটা করবো ডান পাশ দিয়ে যাব। এনিমিটা হয়তো বাম পাশ দিয়ে গেলে কিন্তু বেঁচে যাইতো, কিন্তু ও কিন্তু ডান পাশে চলে আসছে ভুলবশত। ওর কিন্তু পালানোর সিস্টেমটা কিন্তু ভালো ছিল না, এই ঘরে ঢুকে গিয়েছে। এখন এনিমিটা আরেকটা ভুল করবে, সেটা হচ্ছে ও চারপাশে গ্লোয়াল মেরে কভার নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের ভুল। আমি যখনই গ্যারেট মারবো ও কিন্তু 100% মরবে, কারণ হচ্ছে ওর পালানোর জায়গা নাই। তো এভাবেই কখনো কিন্তু আসলে চারিদিকে গ্লোয়াল মেরে কভার নেওয়া কিন্তু উচিত না। গ্যারেট থাকলে 100% মরতে হবে। ও দরকার ছিল দুই পাশে দুইটা গ্লোয়াল মেরে জানলা দিয়ে পালানোর, কিন্তু এটা করে নাই। পাথরের পিছনে একজন এনিমি বসে আছে, তো আমি হেডশট লাগানোর চেষ্টা করছি, কিন্তু যখন হেডশট লাগাতে চেয়েছিলাম এনিমিটা চলে গিয়েছে। তো উপর থেকে আমাকে আরেকজন মারা শুরু করে দিয়েছে। আমি গ্লোয়াল মেরে কভার নিয়ে নিয়েছি। এখন যেটা করব রাশ করে দিব এনিমিটার উপর। তো আমাদের কাছে হচ্ছে রাশ করা। আমরা একটু এদিক দিয়ে যাই যেন সোজা সোজা হেডে লাগাতে না পারে। যখন আপনি সোজা দৌড়াবেন তখন কিন্তু অনেকটা সম্ভাবনা আছে হেডে লাগার জন্য। চেষ্টা করবেন সাইডে দৌড়ানোর জন্য, সাইডে দৌড়ালে কিন্তু সহজে হেড লাগে না। তো আমরা আবারও রাশ করব, দেখা যাক এনিমিটা কার সাথে ফাইট করছে। আমরা এখান থেকে গিয়ে প্রথমে গ্যানেট মারার চেষ্টা করব। এখান থেকে দেখি 5টা গ্যানেট আছে, এগুলো দেখি আগে গ্যানেট দিয়ে মারতে পারি কিনা। নক হয় না। আচ্ছা, এনিমিটা গ্লোয়াল লাগিয়ে নিয়েছে। এনিমিটা যেহেতু গ্লোয়াল লাগিয়ে নিয়েছে, দেখা যাক আমি আরও 3টা আছি, 3টাই মেরে দেখি। কারণ হচ্ছে 3টা গ্যানেট যদি গ্লোয়ালের সামনে পড়ে না, একসাথে যদি এক জায়গায় পড়ে তাহলে কিন্তু গ্লোয়ালটা ফেটে যাবে। তো যেহেতু ফাটছে না আমি উপরে রাশ করব। রাশ করার দেখেন সিস্টেমটা হচ্ছে কীরকম। তো দেখিয়ে ফেলেছেন আসলে কীভাবে আমি মেরেছি ওকে। এইখানে অ্যানিমির জায়গায় যদি আমি হতাম, আমি যদি উপরে থাকতাম, তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে গ্যানেটটা মারার পর যখন বুঝতে পারতাম গ্যানেটটা শেষ হয়ে গেছে, তো আমি যেটা করতাম সেটা হচ্ছে সাথে সাথেই দরজার সামনে চলে আসতাম। কিন্তু অ্যানিমিটা দরজার সামনে না এসে ভুল করেছে, আমি হলে কিন্তু সাথে সাথেই দরজার সামনে চলে আসতাম। তো যেহেতু আমরা রাশ করছি, আমরা একটা ভেহিক্যাল নিয়ে নিয়েছি, বড় মনস্টার ট্রাকটা, এটা নিয়ে রাশ করব। আর আপনি যদি কখনো যদি গাড়িতে ভেহিক্যাল নিয়ে যদি আপনি দৌড়ান, যখনই কোনো নেমে আপনাকে দূর থেকে ড্যামেজ দিবে, দেখতে পাচ্ছেন গুলিগুলো আপনার বডিতে লাগছে, তখন চেষ্টা করবেন সাথে সাথে গাড়ি থেকে নেমে গ্লোয়াল মারার জন্য। এই করে একজন এনিমি আছে, প্রথমে ফ্ল্যাশ ব্যাং মারার চেষ্টা করছি, ফ্ল্যাশ ব্যাংকটা ঢুকে নাই, বিপরীত আমার পিছিয়ে চলে আসছে। তো আমি এখান থেকে সরে পড়লাম, এইখানে বসে অপেক্ষা করছি এনিমিটা কোন পাশ দিয়ে আসছে। এই পাশ দিয়ে চলে আসছে, আমি আরেকটু পিছনে গেলাম ফ্যানটা পিছনে নিয়ে। চলো এবার কোথায় আছে, এনিমিটার জন্য অপেক্ষা করছি। গ্লোয়ালের এই পাশে দাঁড়াচ্ছি, আমি দুই পাশ থেকে এইখান থেকে দেখতে পাচ্ছি কোথায় আসছে। আবারও মারার চেষ্টা করলাম, ড্যামেজ কিন্তু খুবই বাজে দিয়েছে, গ্লোয়ালটা সাথে সাথে লাগিয়ে দিয়েছি এবং মেরে দিয়েছি। তো আসলে এখানে হচ্ছে আপনার গ্লোয়াল এবং রাশের যদি আপনার সিস্টেমটা ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই মারতে পারবেন। তো গ্লোয়ালটা অবশ্যই প্রয়োজন আছে, আপনি যত বেশি কিল করবেন ততই বেশি গ্লোয়াল পাবেন। তো একটা জিনিস ভাববেন, আপনার কাছে 2টা গ্লোয়াল আছে বা 3টা গ্লোয়াল আছে, আপনি এগুলো রেখে দিলেন, মারলেন না, হয়তো আপনি ভাবতেছেন গ্লোয়াল মারলে শেষ হয়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। আপনি যতই বেশি কিল করবেন ততই বেশি গ্লোয়াল পেয়ে যাবেন।
সোলো ম্যাচে কিন্তু অনেক বেশি গ্লোয়াল পাওয়া যায়। গাড়ি নিয়ে যখন আবারও যাচ্ছিলাম একটু সামনেই দেখতে পেলাম গ্লোয়াল মারা আছে, তো আমি গাড়ি থেকে নেমে পড়লাম, দেখা যাক কোথায় আছে। এখানে আছে, চলো একটা হ্যাড লেগেছে, ওটাকে মারতে পেরেছি এবং লুট বক্সটাতে লুট করতে যাচ্ছি। এখানে হয়তো আশেপাশে আরও এনিমে আছে, যেহেতু ও গ্লোয়াল আগে থেকে মেরে রেখেছে, হয়তো আশেপাশে গ্লোয়াল আছে, সরি এনিমে আছে, একটু সাবধানে খেলতে হবে। তো বুঝতেই পারছেন যেহেতু এনিমিটা আগে থেকে গ্লোয়ালটা মেরে রেখেছে, আশেপাশে উপরে থাকতে পারে। তো দেখা যাক কোথায় আছে। আমি কিন্তু লুট করার সময় কিন্তু লড়াচড়া করি, তো যখনই লুট করবেন চেষ্টা করবেন একটু লড়াচড়া করার জন্য। দেখতেই পাচ্ছেন একজন অলরেডি ফায়ার করে দিয়েছে উপর থেকে, কিন্তু ড্যামেজ দিতে পারে নাই। আমি এখান থেকে লুট করে তারপর উপরে চলে যাচ্ছি, উপর দিকে যাচ্ছি। এইটা মনে হয় সামনে যেটা ঘর আছে দোতলা, ওখান থেকে মেরেছে। তো আমি সাইড দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে দৌড়ানোর একটাই সুবিধা, সেটা হচ্ছে হেডশট কখনো লাগবে না। এখন এখান দিয়ে দেখি কোথায় আছে, দেখা যাক কোথায় আছে। বাইরেও আছে মনে হয়, বাইরেও একজন আছে। আরে ও আমাকে দেখে ফেলেছে, সাথে সাথে গ্লোয়ালটা বসিয়ে দিয়েছি। চলো এটা মারতে পেরেছি। আরেকটা কোথায় আছে রে ভাই? এখানে আরেকজন ছিল। তো দেখা যাক, আমি ম্যারকিটটা করে এখান থেকে পালিয়ে যাচ্ছি। পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, আমি আশেপাশে একজন এনিমি আছে। এনিমিটা ভাবেছিল মনে হয় আমি ঘরের উপরেই গ্যানেট মারছিল মনে হয়। কোথায় আছে দেখা যাক। এই তো ভাইয়া, এই তো, চলো ভাই আবার গ্লোয়াল লাগিয়ে দিয়েছি। তো এইখানে আরেকটা বিষয়, আপনি যখন যেটা 2 গুলির শটগান অথবা MP40 দিয়ে আপনি যখন খেলবেন, তখন যতক্ষণ পর্যন্ত MP40 অথবা শটগানটা রিলোড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি গ্লোয়ালের কভারে থাকবেন। তো যখন দেখতে পাবেন আপনার গানটা রিলোড হয়ে গেছে, তখন সাথে সাথে গ্লোয়াল থেকে বের হয়ে রাশ করে দিবেন। এটাই হচ্ছে সিস্টেম। আপনি হয়তো আমার ম্যাচগুলো একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। এখন সামনে থেকে একজন মারছে, এই তার উপরে দেখতে পাচ্ছেন এখানে সেফ জোনের বাইরে আছে আমি। এখন আমাকে যে করে হোক জোনে ঢুকতে হবে। আমার কাছে একটা ট্রিটমেন্ট গান, সরি আইস গান আছে, এটা কাজে লাগিয়ে যেতে হবে। আমার কাছে কিন্তু গ্লোয়াল নাই। দেখা যাক, আইস গানে আরেকটা গুলি আছে, এটা কখন উঠিয়ে দিলাম আসলে আমি বুঝতে পারি নাই। তো এই আইস গানটাই কিন্তু আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। যে সামনে থেকে মারছিল তাকে আমরা ক্লিয়ার করে ফেলেছি। এখন তার বক্সে কিন্তু হয়তো আমরা গ্লোয়াল পেতেও পারি। তো আমাদেরকে আবারও সেফ জোনে যাইতে হবে। এখন ম্যাটকিটটা করে আমরা ওর লুট বক্সটা লুটবো, তারপর আমরা আবারও সেফ জোনের উদ্দেশ্যে রওনা হব। একটা পেয়েছি, একটাই আমার জন্য যথেষ্ট। তো যেহেতু আমার কাছে একটা গ্লোয়াল আছে, আমি আবারও মনস্টার ট্রাকটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আসলে আমাকে জুনে ঢোকার জন্য অনেক সাহায্য করবে। তো এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন এনিমি আপনাকে ড্যামেজ দিবে আপনি চেষ্টা করবেন গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য। নামার সাথে সাথে গ্লোয়ালটা মেরে দিবেন। আপনি যদি গাড়িতে থাকেন গাড়িটাও ফাটাবে, আপনাকে হয়তো গাড়ির মধ্যে হেডশটও লাগাতে পারে। সেজন্য যখনই দেখবেন কোনো এনিমি আপনাকে গাড়িতে ফায়ার দিচ্ছে, হয়তো আপনার বডিতে 1-2টা গুলি লেগে গিয়েছে, চেষ্টা করবেন গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য। তো পিছন দিক থেকে এখন এখানে আমাকে আমি যখন এয়ারড্রপ লুট করতে যাচ্ছিলাম, এখানে পিছন দিক থেকে একজন আমাকে মারবে। তো আমি যেহেতু এখানে পাশেই দেখতে পাচ্ছি পাহাড় আছে, পাহাড়ের পিছনে কভার নিতে পারবো, সেজন্য আমি কভারটা নিয়ে নিয়েছি। নাইলে দেখতেই পাচ্ছেন আসলে মনস্টার ট্রাকে কিন্তু আসলে প্রচুর ড্যামেজ লাগে। আমাকে কতটা ড্যামেজ দিয়েছে দেখতেই পাচ্ছেন। এই মনস্টার ট্রাক নিয়ে কিন্তু আসলে ঘোরাফেরা করা কিন্তু ঠিক না। সামনে একজন এনিমি আছে, আমি এই পাশ দিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় আছে। এই তো এখানে সামনে, শট মিস হয়ে গেছে, আবার গ্লোয়ালটা বসিয়ে দিয়েছি, শটগান রিলোড হয়ে গেছে, মাথা ফাটিয়ে দিয়েছে একেবারে হেডশট লাগিয়ে। পিছন দিক থেকে আরেকজন মারা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমার হেলথ কিন্তু অনেকটা কমে গিয়েছে, আমাকে যত সম্ভব দ্রুত ম্যাট কিটটা করতে হবে। তো ম্যাট কিটটা করার পর আমি যেটা করব সেটা হচ্ছে অপেক্ষা করব এনিমিটা আসার জন্য। আমার কাছে যেহেতু গ্লোয়াল নাই, গ্লোয়াল না থাকলে কিন্তু আমি রাশ করব না। যখনই গ্লোয়াল থাকবে তখনই রাশ করব, যদি গ্লোয়াল না থাকে তাহলে কখনোই রাশ করব না। গ্যানেটটা মেরে দেখি। এনিমির কাছে মনে হয় কার 98 কি AWM আছে, আমার মনে হচ্ছে কার 98 আছে। যতটুকু বুঝতে পারলাম এটা কার 98 হবে, কারণ ড্যামেজটা দিয়েছিল মনে হয় 60-70-এর দিকে। AWM হলে তো 150 দিত। তো কোথায় আছে দেখা যাক, সুযোগের জন্য অপেক্ষা করি, কারণ আমি যেহেতু লাস্টে চলে আসছি, এখন কিন্তু আসলে ভুইয়ার সময়। এই সময় যদি একটু ভুল করে তাহলে কিন্তু ভুইয়া মিস হয়ে যাবে। আমি এখানে দ্রুত আসলে চোরের মতো কিন্তু লুট বক্সটা লুট করে চলে আসছে। গ্লোয়াল কিন্তু প্রয়োজন আছে। আবারও কিন্তু এনিমিটা কার 98 দিয়ে মেরে দিয়েছে, পিছিয়েই দেখতে পাচ্ছেন। হয়তো তেমন একটা ভালো চালাতে পারে না, যদি দ্রুত চালাতে পারতো তাহলে কিন্তু 2টা শট দিলে কিন্তু অনেক সময় মরে যায়। আচ্ছা, ও কিন্তু পালাচ্ছে মনে হয়, ও পালাচ্ছে। চলো আমরা, ও যেহেতু এদিক দিয়ে পালাচ্ছে আমরা কিন্তু পিছন দিক দিয়ে ঘুরে যাই। আমাদেরকেও সেফ জোনে যাইতে হবে, সেফ জোনের সার্কেলে ঢুকতে হবে। আমরা একটু সাইড দিয়ে যাচ্ছি এবং লক্ষ্য রাখবো সবসময় এনিমে কোন পাশে আছে ওকে দেখার জন্য। ওকে যদি আমি দেখতে না পারি তাহলে কিন্তু ও যে কোনো সময় আমাকে মারতে পারে। আপনি যখনই দৌড়াবেন চেষ্টা করবেন সাইডে দেখার জন্য, এনিমিটা যে পাশে আসছে সেই সাইডটা দেখতে দেখতে যাবেন, যেন লোকেশনটা বুঝতে পারেন।
ওই তো দেখতেই পাচ্ছেন সামনে এনিমিটা আছে, আমাকে দেখানোর জন্য কাকে ফাইট করছিল। আমরা আর একটু সামনে যাই। আচ্ছা এবার দেখি হেডশট লাগাতে পারে কিনা। দৌড়াচ্ছে, যেহেতু দৌড়াচ্ছে হেডশটগুলো লাগছে না। এখন অলরেডি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি, আমরা আরেকটা সামনে গ্লোয়াল মারবো, একেবারে রাশ করে দিব। চলো, এও ক্লিয়ার হয়ে গেছে। আরে ভুইয়াও হয়ে গেছে। ও ভাই সাহেব 10টা কিলের সাথে, মাত্র 10টা কিলের সাথে ভুইয়া হয়ে গেছে। আচ্ছা আমি দেখেছিলাম লাস্ট জনে 5 জন ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, বাই বাই।